শরীফুল ইসলাম ফিরিয়ে দিলেন মোহাম্মদ রেজওয়ানকে। 94 রানেই ফিরলেন মোহাম্মদ রেজওয়ান, আর তাতে পাকিস্তান শেষ, বাংলাদেশের শুরু। পাকিস্তানকে 78 রানে শেষ পর্যন্ত হারিয়ে দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান অল আউট হয়ে গেছে 358 রানে, আর তাতে ইতিহাস গড়ল বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়, যে অপেক্ষা বহুদিন করতে হয়েছে বাংলাদেশকে। তবে পাকিস্তান যেভাবে ভয় দেখাচ্ছিল তাতে ব্যাপকভাবে হতাশায় ছিল এবং রুদ্ধশ্বাস একটা মুহূর্ত তৈরি হয়েছিল দিনের শুরুতেই। একটা সময় তো মনে হচ্ছিল বাংলাদেশ শেষ পর্যন্ত ভুল করে বসলো না তো, কেননা পঞ্চম দিনের শুরুতেই প্রথম ওভারেই মোহাম্মদ রেজওয়ানের ক্যাচ ফেলে দেন মেহেদী হাসান মিরাজ। হতাশ বাংলাদেশ, ট্রফিটা শেষ পর্যন্ত হাতছাড়া হয়ে যায় না তো। এরপর সাজিদ খান ক্যাচ তুলে দিলে সেই ক্যাচটাও ফেলে দেয় বাংলাদেশ। লিটন দাস এবং তাইজুল ইসলামের মধ্যে ভুল বোঝাবুঝি। লিটন দাস এগিয়ে আসলেও তাইজুল ইসলাম কাছেই ছিলেন, তিনি এগিয়ে এসে ক্যাচ না ধরলে বাংলাদেশ সেখানে আরো বড়ভাবে হতাশ হয়। তাইজুল ইসলাম আসলে দাঁড়িয়ে থেকে কামড়া করলেন কি? তবে যাই হোক, এরপর তাইজুল ইসলামই সেই রাগ থেকে, সেই ক্ষোভ থেকে সাজিদ খানকে নিজে বোলিং করতে এসেই ফিরিয়ে দিয়েছেন। তাতে কাঙ্ক্ষিত উইকেটে দেখা পায় বাংলাদেশ। ফিরে যান সাজিদ খান, পাকিস্তান হারায় 8 উইকেট। এরপর শরীফুল ইসলাম সেঞ্চুরি করতে দিলেন না মোহাম্মদ রেজওয়ানকে। 166 বলে 94 রান করে এই ব্যাটসম্যান ফিরে গেলে পাকিস্তান হারিয়ে ফেলে নিজেদের মোমেন্টাম এবং শেষ পর্যন্ত বাংলাদেশের দুর্দান্ত এবং ঐতিহাসিক জয়। প্রিয় দর্শক, এই জয়ের মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করলো টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখন পিছিয়ে নেই। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখন যে কাউকে হারিয়ে দেওয়ার মতো সামর্থ্য রাখে। রীতিমতো হোয়াইট ওয়াশ পাকিস্তান, ক্লিন ওয়েপ।